হ্যালো দোস্ত, আসসালামু আলাইকুম। বাংলাদেশে থাকা ৭ নম্বর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাস দুর্ঘটনা হয়েছে। কয়েকদিন আগে বাংলাদেশে এই সেম ঘাটে একটা বাস দুর্ঘটনা হইয়া পদ্মা নদীতে প্রায় ৪০-৫০ জন প্যাসেঞ্জার নিয়ে বাস ডুবে গেছাল। তার মধ্যে থেকে প্রায় ১৮-১৯ জন মানুষ উদ্ধার করা গেছাল, আর বাকি মানুষটি পানির তলে ডুবে গেছাল। এই ঘটনাটা নিয়ে আমিও একটা ভিডিও বানাইয়া আপলোড দিছি, আপনারা দেখছেননি। তো সেম আবারও বাংলাদেশে এই ২-১ দিনের ভিতরে এই পদ্মা নদীতে ৭ নম্বর ফেরিঘাটে বাস দুর্ঘটনা হইয়া পানির তলে ডুবে যায়। যেটা আপনার ঘাট থাকে, ঘাটের যেটা সাইডে একটা বেড়ার নাগাল থাকে, ওই বেড়াটা ভাঙ্গে বাসটা ব্রেক ফেল হয়, বেড়াটা ভাঙ্গে নদীতে পড়ে ডুবে যায়। কিন্তু পেসেঞ্জারগো কপাল ভালো এটাই যে ওই গাড়িতে ড্রাইভার আর হ্যান্ডিম্যান ছাড়া আর ডুবে যাওয়ার সময় আর কোনো মানুষ আসাল না। তার আগে, তার মানে পদ্মা নদীতে বাসটা পড়ার আগেই সব পেসেঞ্জার নামিয়ে খালি করছাল। তারপরে মানে অকস্মাৎ বেড়াটা ভাঙ্গে পানির তলে ডুবে যায়। তো আমার কাছে একটাই অনুরোধ বাংলাদেশের সরকারে জানাই আমি, মানে সরকারের কাছে অনুরোধ, এমনি করে কত মানুষ প্রাণ হারাইব। কয়েকদিন আগে বাস দুর্ঘটনা ঘটে এই পদ্মা নদীতে বাস তলিয়ে যায় বহুত মানুষ মারা গেছে। আবারও সেম একই সমস্যা, বাস দুর্ঘটনা হইয়া পদ্মা নদীতে বাসটা ডুবে গেল। তো হয়তো কপাল ভালো এইবার এই দুর্ঘটনায় একটা মানুষও মারা যায় নাই, আল্লাহ করলে আল্লাহ সহি সালামত রাখছে। কিন্তু ভবিষ্যতের নিগে এমন একটা কাম করেন যাতে আর কোনো ওই গাড়ে কোনো দুর্ঘটনা ঘটে না। মানে গাড়ির যেটা বেড়া থাকে ওই বেড়াটা ভাঙ্গে যে বাসটা পড়ে গেছে, ওই বেড়াটা আমার মতো আরও জব্দ করে দেন, যাতে ওই গাড়ি আর কোনো দুর্ঘটনা না ঘটা হারে। নাহলে অনেক মানুষ বিদেশের থেকে বা অন্য অন্য দেশ গ্রামে থেকে আহা যা করার টাইমে বাইতে ফুর্তি করে যাইব, পরিবার পয়পুলাহানের সঙ্গে একসাথে খাওয়া খাদ্য করব, দেখাশোনা করব, কিন্তু বাড়িতে যাওয়ার আগেই দুর্ঘটনা ঘটে মৃত্যু হয়ে যায়। এ তারিখে সবেরই কপাল ভালো, কেউর ক্ষয়ক্ষতি অনাইকে, যে হিন্দিম্যান আর ড্রাইভারটা পানির তলে বাসের লগে পড়ে গেছাল, ডাইরেক্ট পানির তলে ৩০ ফুট তলে পড়ে যায়। তো সেই হিন্দিম্যান আর ড্রাইভারটাও জীবিতভাবে উদ্ধার হয়। গাড়িটা আসলে মূলত ব্রেক ফেলি হয়েছে আর জোরে চালানোর জন্যই পড়ে গেছে। গাড়িতে যারা ছিল সবাই সেফলি নামতে পারছে, ওইদিকে কোনো চিন্তা নেই। ড্রাইভার আর হেল্পার ছিল, ওনারাও আপাতত হসপিটালে আছে, গাড়ির ভিতরে আর কেউ ছিল না। তারপরে এই বাসটা হামজা নামের ক্রেন দিয়ে এই বাসটা পরে উদ্ধার করা হয়। তাই বাংলাদেশের সরকারে আমি অনুরোধ জানাই, ওই ঘাটটা ভালো করে জব্দ করে দেন, যাতে কোনো ভবিষ্যতে আর দুর্ঘটনা ঘটে না। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন।